নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রাশিচক্রের ২৭টি নক্ষত্র মণ্ডলীর মধ্যে ২৬তম নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে। দেখুন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র মীন রাশিতে ৩°২০ থেকে ১৬°৪০ পর্যন্ত কিন্তু এর বিস্তার করে থাকে। দেখুন, খাটের যে পেছনের দুটি পায়া, যেটি আমরা পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে দেখেছিলাম খাটের সামনের দুটি পায়াকে নির্দেশ করে, এই দুটি পায়া কিন্তু নির্দেশ করে থাকে উত্তর ভাদ্রপদ। অর্থাৎ পূর্ব ভাদ্রপদ যদি কঠোর তপস্যা ও মানসিক উত্তেজনার প্রতীক হয়, তবে উত্তর ভাদ্রপদ হলো সেই ঝড়ের পরের প্রশান্তি বা গভীর নিদ্রা, মানসিক ধৈর্যের প্রতীক। কিন্তু মোক্ষ ও জীবনচক্রের সমাপ্তি, খাটের পেছনের দুটি পা, যা জীবনের শেষ ধাপ বা আধ্যাত্মিক মুক্তির নির্দেশক হয়ে থাকে। এটি সমস্ত জাগতিক ঝামেলা মোহ মুক্ত হয়ে আত্মিক তৃপ্তি অর্জনের বার্তা দিয়ে থাকে। এই নক্ষত্রের মধ্যে স্থিরতা এবং সহনশীলতা দেখতে পাই। এই প্রতীকটি গম্ভীর ধৈর্য, প্রখর এবং আত্মনিয়ন্ত্রণ এবং যে কোনো পরিস্থিতিতে মানসিকভাবে অটল থাকার যে ক্ষমতা, তার ইঙ্গিত দেয়। এবং গভীর জলের নাগ বা অহির্বুদ্ন, এটি কিন্তু কুণ্ডলিনী শক্তি এবং গূঢ় জ্ঞান এর নির্দেশক হয়ে থাকে। মহাসমুদ্রের তলদেশে সুপ্ত অবস্থায় থাকা নাগের মতো এই প্রতীকটি অতুল গভীর জ্ঞান এবং উচ্চমানের মেধা এবং কুণ্ডলিনী শক্তির প্রতীক হয়ে থাকে। আবেগের নিয়ন্ত্রণ, সমুদ্রের উপরিভাগে ঢেউ থাকলেও তলদেশে যেরকম সম্পূর্ণ শান্ত প্রকৃতি দেখা যায়, তেমনি কিন্তু এই প্রতীকের প্রভাবে মানুষ নিজেদের গভীর আবেগ ও অনুভূতিকে দক্ষতার সঙ্গে সামলে রাখতে পারে। এবং একই সাথে এখানে একটি গোপনীয়তার ভাবও চলে আসছে, অর্থাৎ গোপন আত্মরক্ষা এবং শক্তি। এই জলতলে কিন্তু লুকিয়ে থাকা সাপের মতো এদের মধ্যে প্রকাণ্ড ক্ষমতা ও সুরক্ষা কবচ থাকতে দেখতে পাওয়া যায়। তাই বাহ্যিকভাবে এরা কিন্তু কোনোভাবে কোনো কিছুই সহজে প্রকাশ করে না। উত্তর ভাদ্রপদের অধিষ্ঠাত্রী দেবতা হলেন অহির্বদনু এবং ভগবান শিবের একটি রূপ, যিনি পাতাল বা গভীর জলের নাগ নামে পরিচিত। তিনি জাতককে গভীর প্রজ্ঞা, দয়া, আত্মসংযম এবং মানসিক সামঞ্জস্য প্রদান করে থাকেন। একদিকে প্রজ্ঞা এবং অন্যদিকে ধৈর্য, এই দুটির কম্বিনেশন, একদিকে জ্ঞান, অন্যদিকে ধৈর্য, একদিকে শিক্ষা, অন্যদিকে পরিশ্রম, এই যে কম্বিনেশন, এটা কিন্তু উত্তর ভাদ্রপদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নক্ষত্র হয়ে থাকে। দেখুন, অপর জাতকদের থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতকেরা অনেকটাই আলাদা। শনি বৃহস্পতির গুণবলীর যে মিশ্রণ এখানে যুক্ত হয়, তা জলতত্ত্বের সঙ্গে প্রকাশ পায়। ফলে খুব সহজেই আমরা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদেরকে অন্যদের থেকে কিন্তু আলাদা করতে পারি। যেমন এদের দায়িত্বপরায়ণতা, তেমন এদের ধৈর্য, তেমন এদের জ্ঞান আহরণের ক্ষমতা, স্পিরিচুয়াল নলেজ এদের মধ্যে প্রচুর মাত্রায় দেখতে পাওয়া যায়। তাই এই সমস্ত সত্ত্বেও অবশ্যই কিছু নেগেটিভ কোয়ালিটি, সেটাও উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো এই ধরনের কয়েকটি চারিত্রিক বৈশিষ্ট্য, যা অতি সহজেই উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে অন্যান্য নক্ষত্রের থেকে বিচ্ছিন্ন করে থাকে, আলাদা করে থাকে। তা আমরা সেই বিষয়গুলি নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনাও করব। দেখুন, কালপুরুষের ৯ নম্বর নক্ষত্র অশ্লেষার সঙ্গে কালপুরুষের ২৬ নম্বর নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রের একটি কিন্তু মিল দেখা যায়। কিরকম মিল? অশ্লেষা নক্ষত্র নির্দেশ করে আমাদের কুণ্ডলিনী শক্তির সুপ্ত অবস্থা, কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্র নির্দেশ করে কুণ্ডলিনী শক্তির জাগরিত অবস্থা। তাই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যে স্পিরিচুয়ালিজম, তার মধ্যে যে প্রকাশ, সেটা দেখতে পাওয়া যায়। অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে আমরা যেমন স্পিরিচুয়ালিজমের একটা সুপ্ত অবস্থা দেখতে পাই, আধ্যাত্মবোধের বিকাশের একটা অভাব সেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি, কিন্তু উত্তর ভাদ্রপদের সেই শেষেই আধ্যাত্মবোধ সেটি কিন্তু সম্পূর্ণ বিকশিত হয়, প্রকাশ হতে দেখা যায়। যেখানে অশ্লেষায় গোপন ছিল, সেটা উত্তর ভাদ্রপদে কিন্তু প্রকাশিত হয়। তাই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক ব্যক্তিরা অত্যন্ত সৎ এবং ধার্মিক। এদের মধ্যে প্রকৃতির নিয়মগুলি কিন্তু অবহেলা করার মানসিকতার অভাব দেখতে পাওয়া যায়। তাই এরা সবসময় সিস্টেম পছন্দ করে, অনৈতিকতা এদের একেবারেই অপছন্দ। সহজেই এই মানুষগুলোর দ্বারা পাপ কার্য সম্পন্ন হয় না। এরা চেষ্টা করেন ঈশ্বরের প্রতি এদের অটুট ভক্তি সম্পূর্ণ বজায় রাখতে। এরা শাস্ত্রে বিশ্বাস করেন এবং জীবনের একটা বড় সময় ধর্ম আচরণের মধ্যে কাটাতে পছন্দ করেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষেরা একত্র থাকতে পছন্দ করেন এবং তারই সঙ্গে সঙ্গে কারো উপরে নির্ভর করতেও কিন্তু এরা অনেকটাই ভালোবাসেন। যদিও এই মানুষগুলি ভীষণ পরিবার প্রিয় নন এবং
কখনো কখনো পরিবারের প্রতি প্রেমও চলে আসে, পরিবর্তে একাকিত্ব পছন্দ করেন কখনো। তো কখনো কখনো এরা, আমি বলি তো, মাঠবাসী হয়ে থাকেন, মাঠবাসী হয়ে পছন্দ করেন। তা সত্ত্বেও এরা কিন্তু প্রত্যেকটি কর্মের জন্য কারো না কারোর উপর নির্ভর করে থাকেন। এছাড়া উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা অত্যন্ত ধৈর্যশীল হয়ে থাকেন। এরা পুরনো অভিজ্ঞতা থেকে জ্ঞান আহরণ করে সেই অনুযায়ী জীবনে চলতে পছন্দ করে থাকেন। তাই এই মানুষগুলোর জীবনে সাকসেস রেট অনেকটা বেশি। ধীর, স্থির এবং পরিশ্রমী মানুষগুলি খুব সহজেই তাদের সাফল্যের লক্ষ্যে কিন্তু অগ্রসর হয়ে থাকেন। এছাড়া উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের যেরকম হিলিং পাওয়ার দেখতে পাওয়া যায়, তেমনই এই মানুষগুলো কিন্তু গুপ্তবিদ্যায় পারদর্শী হয়ে থাকেন। কোনো না কোনো গুপ্ত বিষয়, কোনো না কোনো রহস্য শাস্ত্র, ম্যাজিক ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এদের বিশেষ আগ্রহ থাকে, এবং তারই সঙ্গে সঙ্গে এদের মধ্যে দেখা যায় পারিবারিক সম্পর্কিত প্রচুর গুপ্ত তথ্য, যেগুলি এরা নিজেদের মধ্যে সযত্নে সংরক্ষণ করে থাকেন। এছাড়া উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের মধ্যে সঞ্চয় প্রবণতা ভীষণ দেখতে পাওয়া যায়। এরা ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়, টাকা পয়সা জমিয়ে রাখার মানসিকতা অবলম্বন করতে পছন্দ করেন। ভবিষ্যৎ সম্পর্কে এরা চিন্তা করেন এবং কিভাবে সুস্থ এবং সুগঠিত জীবনযাপন করা যায় তার জন্য কিন্তু এদের একটা সুনির্দিষ্ট দর্শন দেখতে পাওয়া যায়। এছাড়া উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের মধ্যে গাম্ভীর্য থাকলেও এদের মধ্যে রসবোধ এটাও কিন্তু প্রচুর মাত্রায় দেখা যায়। গম্ভীর হয়েই এরা কিন্তু ঠাট্টা তামাশা করতে পছন্দ করে, কিন্তু এই মানুষগুলো ঠাট্টা তামাশা এগুলি সহ্য করতে পারে না। তার ক্ষেত্রে যদি এদেরকে নিয়ে কেউ মজা করছে, সেক্ষেত্রে কিন্তু এরা অত্যন্ত গভীর হয়ে পড়ে, মানে গম্ভীর হয়ে যায় এরা। মানে দুঃখ পেয়ে সেখান থেকে দেখা যাচ্ছে সে চলেই যাচ্ছে, এবং অসহায় হয়ে অসহিষ্ণু বোধ করেন অনেক সময়। যদি কেউ এদেরকে নিয়ে মজা ঠাট্টা তামাশা করে থাকেন না, তাহলে সেখান থেকে তারা সরে পড়েন। এছাড়া যে বিষয়টি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদেরকে ভীষণভাবে অন্যদের থেকে আলাদা করে, সেটি হলো এদের দায়বদ্ধতা। কোনো একটি কাজ এদেরকে অর্পণ করা হলে পরে সেই কাজটি কিন্তু সম্পূর্ণ এরা করেই ছাড়ে। যদি সেই কাজটি গ্রহণ করে, সেই কাজটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এদের দায়িত্ববোধ কিন্তু কন্টিনিউয়াস একে আঘাত করতে থাকবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে কাজটা সম্পূর্ণ না করছে, ততক্ষণ পর্যন্ত এর ডেডিকেশনের কোনো অভাব থাকতে দেখা যাবে না। পিতামাতা কিংবা সংসারের প্রতি দায়িত্ব হোক, সমাজের প্রতি দায়িত্ব হতে পারে, সবসময় সম্পূর্ণ করতে আগ্রহী হয়ে থাকে, এবং এই দায়িত্ব পালন করাকেই উত্তর ভাদ্রপদ নিজের জীবনের একমাত্র উদ্দেশ্য বলে কিন্তু মনেও করেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের পরবর্তী বৈশিষ্ট্য এদের জ্ঞানের প্রতি একটা আগ্রহ দেখা যায়। এরা শিক্ষিত, মার্জিত, ভদ্র প্রকৃতির হয়ে থাকে। সমাজে এদের একটা জায়গা থাকে। বহু সময় এরা মেডিকেল ম্যান হয়ে যেতে পারেন, ডাক্তার, নার্স, বৈদ্য ইত্যাদি বিভিন্ন ধরনের পেশায় এরা যুক্ত থাকেন। সেটা প্রাচীন শাস্ত্রের প্রতি দক্ষতা অর্জন করে নিতে পারেন, বেদ, যোগ, জ্যোতিষ ইত্যাদি শাস্ত্রের প্রতি এদের একটা নলেজ থাকে। এছাড়া উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের মধ্যে একটা সংযত উগ্রতাও কিন্তু দেখতে পাওয়া যায়। এরা ক্রোধী, কিন্তু সেই ক্রোধের একটা লিমিটেশন রয়েছে, একটা দাড়ি রয়েছে, একটা মাত্রা রয়েছে। সব ক্ষেত্রে এরা ক্রোধ প্রকাশ করে না, ঠিক প্রয়োজনের মুহূর্তে এদের এই ক্রোধ অবস্থা দেখতে পাওয়া যায়, এবং এদের এই ক্রোধ, সংযত উগ্রতা, এটা কিন্তু একটা গাম্ভীর্য ব্যক্তিত্বকে একটা আলাদা মাত্রা নিয়ে আসতে সক্ষম হয়। সুতরাং সাধারণত এরা একটুখানি ভারী চেহারার হয়ে থাকেন, বলিষ্ঠ চেহারার হয়ে থাকেন এই মানুষগুলি। এমনিতেই এরা একটু ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে থাকেন। তার সঙ্গে সঙ্গে এদের এই সংযুক্ত ক্রোধ, এটা কিন্তু এদেরকে একটা আলাদাই মাত্রা দেয়। এছাড়া উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষেরা এরা কিন্তু অন্তর্মুখী, সলজ্জ হয়ে থাকেন। সবসময় এরা নিজেকে জাহির করতে পছন্দ করেন না। এরা কর্মে বিশ্বাসী, এরা সামাজিক দায়িত্ব পালনে বিশ্বাসী, কিন্তু এরা প্রচার প্রকাশ এগুলিতে কিন্তু খুব একটা বিশ্বাসী নন। তাই নিজেকে একটু গুটিয়ে রাখা, একটু নিজেকে লুকিয়ে রাখা, চুপচাপ নিজের কাজ করে যাওয়া, অপরের উন্নতি করে যাওয়া, এই চেষ্টা এটা কিন্তু এদের মধ্যে দেখা যায়। এছাড়া উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষেরা ঝুঁকিপূর্ণ কাজে কিন্তু দক্ষ হয়ে থাকেন। যে সমস্ত কাজ অন্য মানুষেরা এড়িয়ে চলেন, অন্য মানুষদের মানে মানুষেরা করতে চান না, সেই সমস্ত কাজ কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষেরা নিজের দায়িত্বে নিয়ে থাকেন। এর সঙ্গে যুক্ত হয় এদের পুরনো অভিজ্ঞতা এবং পরিকল্পনা প্রবণতা। যে দুটির সংমিশ্রণ এবং ঝুঁকিপূর্ণ কাজের প্রতি এদের আগ্রহ এদের চরিত্রের মধ্যে কিন্তু একটা আলাদা মাত্রা এনে দেয়। যে কোনো বিপজ্জনক কাজ, যে কোনো মানে বিপজ্জনক ঝুঁকিপূর্ণ কাজ, এরকম ক্ষেত্রে কিন্তু সহজেই এরা আপন করে নিতে সক্ষম হয়, এবং এই ধরনের কাজে এরা কিন্তু যেতেও সক্ষম হয়। এরই সঙ্গে সঙ্গে উত্তর ভাদ্রপদ নক্ষত্ররা বহুতে বিশ্বাসী, একে নয়। অর্থাৎ যে কোনো কাজ কর্মের সঙ্গে আরো কাজকর্ম করার প্রচেষ্টা, উপার্জনের সেকেন্ডারি সোর্স তৈরি করার প্রচেষ্টা, সেটা কিন্তু এদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায়। একাধিক মানুষের সঙ্গে সংযোগ, সম্পর্ক স্থাপন ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এগুলো বিশেষভাবে লক্ষণীয় হয়ে থাকে এদের মধ্যে। কিন্তু সব ক্ষেত্রেই একটা সামাজিক নিয়ন্ত্রণ মেনে চলতে এই মানুষগুলি পছন্দ করেন। তবে বহু ক্ষেত্রে দেখেছি এদের বৈবাহিক ক্ষেত্রে, বৈবাহিক জীবনে
যে সমস্ত বাস্তবিক অভিজ্ঞতা সেগুলো কিন্তু এরা সঠিকভাবে কাজে লাগাতে পারে না, যার ফলে এরা কিন্তু সংঘর্ষ এবং সমস্যার মধ্যে পড়ে যায় বৈবাহিক জীবনে। এবং এই সমস্যা ঝঞ্ঝট থেকে এরা নিজেকে কিন্তু বের করে আনতে পারে না সহজে। এরা পুষ্টিকর খাদ্য এবং স্বল্প খাদ্য গ্রহণে আগ্রহী হয়ে থাকেন। উল্টোপাল্টা খাওয়া দাওয়া এরা খুব একটা পছন্দ করে না। সাধারণত এরা সাত্ত্বিক জীবনযাপন পালন করতে পছন্দ করেন এবং জীবনের প্রতিটি অবস্থায়, প্রতিটি পর্যায়ে এদের মধ্যে একটা ঈশ্বরের প্রতি ভক্তি ভীষণভাবে লক্ষ্য করা যায়। বহু ক্ষেত্রে দেখেছি এদের মধ্যে শৈল্পিক দক্ষতা দেখতে পাওয়া যায় এবং খুব সহজেই এরা যেন যেকোনো বিষয়ে শিখতে চান, শিখতে পারেন, এরকম একটা মানসিকতা থাকে। বহু ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের মধ্যে না একটা অদ্ভুত বিষয় দেখতে পাওয়া যায়। পূর্ব জন্মের কিছু স্মৃতি সেটা এদের মধ্যে থেকে যায় এবং সেই স্মৃতি কিন্তু খুব সহজেই এই মানুষগুলো জীবনকে প্রভাবিত করে। এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষেরা নৃত্য, গীত, বাদ্য ইত্যাদি যেকোনো ক্রিয়েটিভ ফিল্ডে কিন্তু ভীষণ পারদর্শীও হয়ে থাকেন। তবে এরা কিন্তু অতিরিক্ত পরিশ্রম পছন্দ করেন না। কায়িক পরিশ্রমের পরিবর্তে এরা পছন্দ করেন মানসিক পরিশ্রম, ব্রেন খাটাতে অনেক বেশি পছন্দ করেন এরা। এই মানুষগুলোর মধ্যে হিলিং পাওয়ার থাকে। এরা ট্রিটমেন্ট করতে খুব ভালোবাসে। বহু সময় এরা নিজের ট্রিটমেন্ট নিজেরাই করে থাকেন। সেটা হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক যেকোনো ক্ষেত্রে হতে পারে। বিশেষ দক্ষতাও এগুলোর ক্ষেত্রে দেখা যায় এবং খুব স্বাভাবিকভাবে এই মানুষগুলো সমাজে একজন কিন্তু জ্ঞানী ব্যক্তি হিসাবে সম্মতিও পেয়ে থাকেন। বহু ক্ষেত্রে আমি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষগুলোর মধ্যে না এই চিকিৎসা ব্যবস্থার বিষয়গুলো নিজেরা নিজেদের ট্রিটমেন্ট করে, এগুলো কিন্তু বহু ক্ষেত্রে দেখেছি আমি। যাই হোক, উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে বহু আলোচনা করলাম আপনাদের সঙ্গে। আরো আলোচনা বাকি থেকে গেল। আলোচনা শেষ নেই। নক্ষত্র নিয়ে প্রচুর আলোচনা এখনো বাকি রয়েছে। আগামী দিনে আপনাদের সঙ্গে এই উত্তর ভাদ্রপদ কেন প্রত্যেকটি নক্ষত্র সম্পর্কেই আলোচনা করার চেষ্টা করব এবং স্পেসিফিক ভাবে আলাদা ভাবে আলোচনা করার চেষ্টা করব আপনাদের সঙ্গে। আমাদের এই ছোট ছোট আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।